এই গাছে প্রতিদিন ফুল হয়, এই যে, আর গৈরিকা রোজ তুলে না এখানে, বোঝো। আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি কিন্তু ঠান্ডা আছে, এটুকুই ভালো, বেশ ঠান্ডা একটা ওয়েদার। চতুর্দিকে ওয়েদারের যা পরিস্থিতি, এই ঠান্ডা থাকাই ভালো। তো আমরা আজকে লাঞ্চ, এই একে দেখো, এই যে, হ্যালো, এরকম চোরের মতন বসে থাকিস কেন রে এখানে? হ্যাঁ, এখানে তোর কি চাই আমাকে এটা বল, এখানে তোর কি চাইটা কি টেবিলের তলায়? ছি ছি ছি, যদি ওপর থেকে কিছু পড়ে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, নিজের ঘুম নেই রে, জায়গা মতন গিয়ে ঘুমিয়ে পড়ো। এইখানে কি ঠাকুর ঘরে ঘুমোচ্ছিলে না? তার কারণ হচ্ছে প্রসাদ, প্রসাদ প্রসাদ পাওয়ার জন্য না দেখে ঘুমোচ্ছে জানো। আমি কি পড়বো পাঁচালী লোকনাথ বাবার, হাসি পাচ্ছে জানো। আর এখানে দেখো চেয়ারের তলা, এখানে চেয়ারে মানুষ বসবে কোথায়? হ্যাঁ, চেয়ারের কালার ওর কালার সব এক। কি রে আমি যে আপনার খবর কি মা? মা আজকাল গীতা পড়ছে, ভালো লাগছে বেশ। গীতা বলছে পরিস্থিতি যা চতুর্দিকে আমি গীতাই পড়ি। আমি বলেছি যেগুলো পড়ো তো, তাহলে দেখবে মনও শান্ত হবে, আর অনেক ভালো থাকবে, আনন্দে থাকবে। সেটাই। একে দেখো, হ্যাঁ, এর ল্যাজ এদিকে, শরীর ওইদিকে, মাথা ওইদিকে, চেয়ারের তলায়। ছি 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 ছি, কি রে, কোনো ভূক্ষেপ নেই, কোনো পাত্তা দেয় না ও, ও নিজের কর্ম নিজে করে। হ্যাঁ, ওই দেখো, ছি ছি ছি, ওকে যতই ছি বলি ওর কোনো ভূক্ষেপ নেই। যাই হোক, আজকে আমাদের লাঞ্চ মেনু কি? এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে, তার আগে এখানে দেখা, এটা কি উচ্ছে ভাজা? হ্যাঁ, পরশুদিন কেটে রেখেছিলাম জানো, ভুলেই গেছি করতে। আর এইখানে রয়েছে ইলিশ মাছ। ও ডিমটা আমাকে টানে, কালকে যে ইলিশ মাছ ভাজা হয়েছিল তারপরে ইলিশ মাছ ছিল, এখনো আছে না, আর পিস নেই, লেজটা আছে আর মাথাটা। সে তো থাকবেই, কিন্তু আজকে আমাদের সিম্পল খাওয়া, ইলিশ মাছ আর ভাত। সিম্পল মানে আমি বলতে চাইছি যে পঞ্চপদ নয়, হ্যাঁ মানে পঞ্চপদ নয়, তাই জন্য আমি সিম্পল বলি। সেটাই হচ্ছে মা খান, উচ্ছে নিয়ে মাখামাখি করছে, মায়ের উচ্ছেতে কোনো ইন্টারেস্ট নেই, তাই জন্য মেখে চলেছি, যতক্ষণ মেখে সময় নষ্ট করা যায়। এখন তার হয়েছে জানো, মার বাড়িতে কিন্তু সব পাতলা ঝোল ঝাল খাওয়া, হ্যাঁ মানে আমার মামার বাড়ি, আর শ্বশুর বাড়িতে এত বছর খেয়ে অভ্যেস হয়েছে না, এখন একটু বেশ রসালো খাওয়ার ইদানিং দেখছি খুব হয়েছে। আমার মাস্তো দিদি যেদিন ফোন করেছিল বাড়ি থেকে, আমার ওই মাসি মায়ের থেকে ঠিক 2 বছরের বড় আর কি, উনিও এখনো বেঁচে আছে, তা বলতে জানিস তো মা খালি না বিস্কিট খায়। আমি যে আমার মাও তো বিস্কিট খাচ্ছে রে, খালি ঘুরে ঘুরে বিস্কিট খাবে আর সব খাচ্ছে এখন, বলছে আমি হজম করতে পারছি, আর হেসে গড়াচ্ছে, বলছে তাই নাকি? আমি হ্যাঁ, বলছে কোনা মাসি বিরিয়ানি খাচ্ছে, বলছে হ্যাঁ খাচ্ছে তো, তবে হ্যাঁ পরিমাণে অল্প। হ্যাঁ পরিমাণে তো অল্পই খাচ্ছি, তো ইচ্ছে খেতে মাছ ভালো লাগছে না, কিন্তু জবরদস্তি খাচ্ছে, মেয়ে দিয়েছে তাই জন্য হেসে গেছে আজকে। তো চলো আজকে আমাদের মাছটা কেমন ছিল কালকে? উচ্ছে খেতে ভালোবাসতো আমার বাবা। হ্যাঁ, মাছটা কেমন ছিল কালকে? ভালো ছিল না? হ্যাঁ, কি প্রশংসা তোমার মুখে তো নেই এইসব, ভালো গাজা খেয়েছি ছিল। গাজা মাছটা কেমন ছিল বাবা? কেউ না বলবে আমাকে দিলি না, আমাকে না দিয়ে জিজ্ঞেস করছিস, তোদের এইসব আমার ভালো লাগে না, আগে একটু ডে টেস্ট ফেস্ট করি। কোথায় রে? ই হ্যালো, এই যে এই দেখো, এইখানে চালালো সাইকেল চালাও, এই যে মুখটা দেখা। হ্যাঁ, এই যে এ আমাকে ডিস্টার্ব করছিস কেন রে? হ্যাঁ, ডিস্টার্ব করছিস কেন? এটাই ওর বক্তব্য। কি উচ্ছে খাবে তো তুমি? না, আমি আমাকে ডাক্তার বলেছে উচ্ছে খাবেন কিন্তু কম খাবেন। যাই হোক, ডিমটা আমাকে টানে, মাছটা আমাকে টানে, কোয়ালিটিটা খুব ভালো ছিল। এই সময় ইলিশ মাছ গুছিয়ে খেয়ে নিই। তো দেখা হবে, চলো পরে কোনো ভিডিও। গৈরিকা একটু গান হবে 2 লাইন। কি গাইবো বলো তো? এই যে ওই গানটা গাও। কি গান গাবো যে ভেবে না পাই? আমি কি গান গাবো যে ভেবেই না পাই, এই গানটা। তুমি কি বলছিলে? আবার কি শান্ত হবে কি একটা গান আছে না, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, মনে হচ্ছে না। আমি খুব পজিটিভ, কিন্তু এখন যা চলছে না খুব দুঃখজনক, খুব দুঃখজনক।
তো আমরা কিছুই করতে পারি না, নিউজের উপরে আমরা নির্ভর করা আছে, আস্থা রাখা আছে সমাজ ব্যবস্থায়। আর আমরা ভিডিও দিয়েছি থেকে 2-3 জন খুব বলেছো, দেখলাম কি আমরা কেন দেখিয়েছি। দেখো মৌন মিছিল সবাই দেখাচ্ছে যারা করেছে, তার মানে এই নয় যে দেখানোর জন্য দেখানো, আবার শেয়ার করছি তাই জন্য আমরা দেখানোর জন্য দেখানো সেটা নয়। এটা আমাদের মনে হয়েছিল যে দেখানোটা মানে আমরা যাচ্ছি সেটা দেখানো নয়, দিকে দিকে এই প্রতিবাদটা হচ্ছে, আমাদের এখানেও হয়েছে, আমরাও সরব হয়েছি চন্দননগরবাসী, সেইটা আমার মনে হয়েছিল দেখানো উচিত, সেই জায়গা থেকে দেখিয়েছি। আবার আমাদের না ইউটিউবারদের অনেক সমস্যাও আছে জানো তো, এবার না দেখালে বলবে যে আপনারা তো কিছু বললেন না এই বিষয়টা নিয়ে, কিছু করলেন না, চতুর্দিকে সবাই সব করছে, আপনারা ইলিশ মাছ খাচ্ছেন বসে বসে, এটা বলবে। আবার দেখালে বলবে এটা আবার দেখানোর, হ্যাঁ এটা আবার দেখানোর, এমন একটা ভাব থাকে তাদের যে তারা মর্মাহত শোকাহত বাড়িতে রান্নাঘরে তালা চাবি পড়ে গেছে আর কি। আবার কিছু কিছু মানুষ বলে কেন দেখাচ্ছেন এইগুলো আবার দেখানোর কি আছে। তো আমরা কোন পথে যাব আমি সত্যি খুব কনফিউজ। আমরা সেই পথেই যাব যেটা আমরা করছি, যেটা আমাদের মনে হচ্ছে সেটা। আসলে না ইউটিউবারদের ভিউয়ার্সরা বোধহয় একটা আলাদা কোনো মঙ্গল গ্রহ বা চন্দ্র গ্রহের একটা কোনো প্রজাতি ভাবেন, সেই জন্য যাই করি না কেন কোনোটাই ভালো করতে পারি না, ভাবি ভালো হবে, এটা করলে ভালো হবে, কিন্তু করতে গিয়ে দেখি না ভালো হলো না, তো উল্টো হয়ে গেল, এইরকম ব্যাপার। যাই হোক হ্যাঁ, আর অনেকেই বলবেন এই পরিস্থিতিতে ইলিশ মাছ ভাত, অ্যাকচুয়ালি যেটা আমরা করি, আমরা প্রতিদিনই আমাদের রুটিন শেয়ার করা এবং তাই করছি। মাঝখানে কদিন গৈরিকার নিজের চ্যানেলে কুকিং বন্ধ রেখেছিল, তো আমি গৈরিকাকে রিকোয়েস্ট করবো খুব শীঘ্রই চালু করা। মানসিক পরিস্থিতি সবারই খারাপ, সবাই সেটা দেখো, কেউ তো অফিস কামাই করে বাড়িতে বসে শোক পালন করছে না, করছে কি করছে না, এটাও আমাদের কাজ, এটা আমাদের কাজ, প্রফেশন, সেটাই। কাজে আমরা শোক পালনটা এই কাজটাকে বন্ধ করেই করতে হবে। আমি করেছি বহুদিন, হ্যাঁ কাজ বন্ধ রেখেছি, কিন্তু লোকের ধৈর্য এত কম। তার ঘটনাটা ঘটার আগের একটা রেসিপি গেছে সেদিন, সেখানে গিয়ে কমেন্ট করছে এরা এখনো খাওয়ার রেসিপি, মানে কি বিচ্ছিরি ভাষা সেটা আমি আর বলতে পারবো না। খাবার রেসিপি সুস্মিতা দিয়ে দেখলাম প্রতিবাদ করেছে যে ওনারা বলেছেন সেটা একবার গিয়ে দেখুন তারপরে বলুন। তা এই সমস্ত ব্যাপারগুলো না খুব চতুর্দিক থেকে না প্রচন্ড নেগেটিভিটি জানো তো, ওই জন্য আমার এখন সত্যি আর ওই ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে কিনা আমার সন্দেহ, একটা বড় রকম সন্দেহ। যাই হোক, নিজের মতন প্রতিবাদ করুন, কারোর বিষয়ে বেশি কথা না বলাই ভালো। তো আমরা আমাদের কাজ করছি, আপনারা আপনাদের কাজ করুন, দেখা হবে পরে কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ, আস্থা রাখুন, ভরসা রাখুন সমাজ ব্যবস্থার প্রতি। আশা করি নিশ্চয়ই আমরা জাস্টিস যে কথাটা সেটা আমরা অবশ্যই পাবো, কিন্তু যে ঘটনাটা ঘটেছে খুব মর্মান্তিক হওয়া উচিত নয়, এটা ভাবা উচিত নয়, মানে ভাবলেও গাছ আমরা মেয়েরা যে কোথায় স্বাধীন জানি না, সত্যি কথা। চলো ঠিক আছে, কথা বাড়বে এখানে, আমাকে ইলিশ ডাকে, দেখা হবে পরে কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, হ্যাভ এ গুড ডে।